শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে। ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নতুন করে আলোচনায় এসেছেন তার ১৬ বছরের পুরনো একটি ঘটনাকে কেন্দ্র করে। ১৬ বছর আগে সাদিয়া জাহান প্রভার সাথে কি হয়েছিল সেটি আমরা ১৬ বছর আগে যারা প্রাপ্তবয়স্ক ছিলাম তারা সকলেই জানি। সে সময় মেয়েটির জীবন এবং পরবর্তী সময়ে তার জীবনের স্ট্রাগল, সেই ১৬ বছর ধরে যে সেই স্ট্রাগলটা অনেক সময় বিভিন্নভাবেই ভাবিয়েছে আমাদেরকে যে একটা মেয়ে সে এরকম একটা পরিস্থিতির শিকার হয়ে পরবর্তী সময়ে কিভাবে উঠে দাঁড়িয়েছে, চলছে এখন পর্যন্ত। একটা সিম্প্যাথির জায়গা তৈরি হয়েছিল। সে সময় আমরাও বলেছি কেন রাজীবের বিচার হলো না, কেন রাজীবকে পুলিশ ধরলো না, কেন পুলিশ কোনো অ্যাকশনে গেল না। পরবর্তী সময়ে অপূর্ব এবং প্রভার বিবাহ এবং সেই বিয়ের পরবর্তী সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রভার জীবনকে তোলপাড় করে দেয়। এই ঘটনাগুলো আমরা আসলে সে সময় যারা প্রাপ্তবয়স্ক ছিলাম বা এই বিষয়গুলো বুঝতাম তারা অবগত ছিলাম কি হচ্ছে না হচ্ছে। তো গত কয়েকদিন ধরেই যে এই সাদিয়া জাহান প্রভা হঠাৎ করে ফেসবুকে আবারও একটি ভিডিও পোস্ট করেন এবং সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে দেখা যায় যে তার যে সহশিল্পী রয়েছেন তারা সকলেই এখন সরব হয়েছেন। গত ১৬ বছর তারা কোথায় ছিলেন সেটা আসলে আমরা ঠিক বুঝতে পারছি না যে গত ১৬ বছর আগে তারা একাত্ম হয়ে কেন মেয়েটির পাশে দাঁড়ালেন না এবং ১৬ বছর ধরে একটা মেয়েকে কেন স্ট্রাগলার বা ফাইটার হয়ে উঠতে হলো। এই বিষয়টি এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, দীর্ঘদিন পর তারা আবারও তাদের যে সহকর্মী তার পাশে এসে দাঁড়িয়েছেন এবং সকলেই চাচ্ছেন যে কেন অভিযুক্ত যে রাজীব হাসান ছিল তার বিরুদ্ধে বিচার কেন হলো না হওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তারা ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে। তবে আমি আসলে যে বিষয়টি নিয়ে খুব কষ্ট পেয়েছি বা ব্যথিত হয়েছি সেটি প্রভার ভাইরাল হওয়া ওই পোস্টের বিষয়ে নয়, কারণ ১৬ বছর আগে যা ঘটে গেছে। মেয়েটি উঠে দাঁড়িয়েছে, কাজ করছে, এই সমাজের সাথে সোসাইটির সাথে সে যুদ্ধ করছে। ইটস এনাফ, এটা তার জন্য যথেষ্ট এবং সে লড়ে যাচ্ছে। কিন্তু আমি দেখলাম হঠাৎ করেই আরও একটি পোস্টকে কেন্দ্র করে প্রভা ঠিক সাংবাদিকদেরকে এই কথা বললেন। হ্যাঁ, এই কথাটা বললেন এবং ওনার নাম হচ্ছে তিনি যা বলতে চাইলেন, জার্নালিস্ট শুনে রাখেন, আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, আমারটা নিউজ ছিল না। পড়াশোনা করেন। কোথায় পড়াশোনা করছেন? আপনাদের স্কুল কলেজের নাম বলেন তো একটু। আদৌ পড়াশোনা করছিলেন? Listen, I was talking about a guy. Sorry. যেহেতু সাংবাদিকরা পড়াশোনা জানে না সে কারণেই তিনি ইংরেজি বলতে গিয়েও সরি বলে আবারও বাংলাতেই কথা বললেন। প্রশ্নটা হচ্ছে, যে কোনো বিষয়ে সাংবাদিকদের লেখাপড়া বা যোগ্যতা নিয়ে প্রশ্ন কেন তোলা হয়? আক্ষেপের জায়গাটা সেখানেই যে সাংবাদিকদের যোগ্যতা কি, এইটা নিয়ে কেন প্রশ্ন করা হয়। শেষ পর্যন্ত তিনি ভিডিওতে যেটা বললেন, একটু পড়ালেখা করেন, একটু গুগল করেন, একটু জানেন, একটু বুঝেন কি হচ্ছে সমাজে সেটা একটু জানেন। সাংবাদিকদের চেয়ে কি অনেক বেশি তিনি জানেন? সাংবাদিকদের চেয়ে কি তিনি অনেক বেশি ফেস করেন? তার আজকে আবারও সেই ভাইরাল হওয়ার ঘটনা যারা নিয়ে আসছে তারা কিন্তু সাংবাদিক, তিনি ভুলে গেলে চলবে না, তাই না? তার সেই ঘটনা যারা সামনে নিয়ে আসছে মানুষের, তারা কিন্তু সেই সাংবাদিকরাই। রোদে পুড়ে জলে ভিজে কিংবা বিভিন্ন সময় আন্দোলনের সময় নিজের জীবনকে বাজি রেখে যেসব সাংবাদিকরা মানুষের কাছে তাদের খবর পৌঁছে দেয়, তাদের যোগ্যতা সম্পর্কে যখন সাদিয়া জাহান প্রভারা প্রশ্ন তোলেন, তখন আমি ঠিক বুঝি না, আজকে ২০ বছর হয়ে গেছে আমার ক্যারিয়ারের, আমি ঠিক বুঝি না যে আমার যারা সিনিয়র সাংবাদিক আছেন তাদের গায়ে লাগে কি না। কারণ আপনারা ভুলে গেছেন কি না আমি জানি না, হয়তো বা ভুলে গেছেন। হ্যাঁ, তো গত সরকারের আমলে যখন শমী কায়সারের একটা সংবাদ সম্মেলন চলছিল, সেই সংবাদ সম্মেলনে শমী কায়সারের ২টি মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল এবং সে সময় যতগুলো সাংবাদিক সেই সংবাদ কভার করতে গেছিলেন প্রত্যেকের ব্যাগ, পকেট,
চেক করে তাদেরকে বের হতে দেওয়া হয়েছে। অর্থাৎ সাংবাদিকরা চোরও হয়, সাংবাদিকরা লেখাপড়া জানে না, সাংবাদিকরা চোরও হয়। এই আঙুল আজকে সাংবাদিকদের দিকে যারা তুলেছেন, আমি মনে করি যারা সুস্থ ধারার সাংবাদিক আছেন তাদের একটু প্রতিবাদ করা উচিত। আমি আজকে প্রতিবাদ করে গেলাম, আমি জানি না আমার সাথে কে আছে, তবে সাদিয়া জাহান প্রভা, শমী কায়সার এদের মতো মানুষরা যখন সাংবাদিকদেরকে সাংবাদিকতা শেখান তখন তাদেরকেও অবশ্যই ভদ্রতা এবং সাংবাদিকদের যে জায়গাটা আছে সমাজে সেই জায়গাটা সম্পর্কে সম্যক উপলব্ধি দেওয়া উচিত। আজকের মতো ধন্যবাদ।